মোল্লারহাটে জোরপূর্বক সালিশ মারধর ও ৪৫,০০০ টাকা জরিমানার অভিযোগ। আল হাফিজ মোল্লারহাট বাগেরহাট প্রতিনিধি। বাগেরহাটের মোল্লারহাট উপজেলার কদমতলা আশ্রয় প্রকল্পের এক যুবককে মারধর করে স্থানীয় সালিশের মাধ্যমে ৪৫,০০০ টাকা জরিমানা আদায়ের অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে পাশের ঘরের এক কিশোরীর সঙ্গে সম্পর্কের ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আশ্রয় প্রকল্পের বাসিন্দা হৃদয় ২৪ এবং একই প্রকল্পের এক কিশোরী ১৪-এর মধ্যে সম্পর্কের বিষয় নিয়ে এলাকার দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। বুধবার রাত ৮টার দিকে তাদের একসঙ্গে দেখতে পেয়ে কয়েকজন স্থানীয় ব্যক্তি হৃদয়কে আটক করেন, পরে তাকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী পরিবার দাবি, ঘটনাটি নিয়ে রাতে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রথমে ২ লাখ টাকা জরিমানা প্রস্তাব দেওয়া হয়। পরবর্তীতে তা কমিয়ে ১ লাখ টাকা নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত ৫০,০০০ টাকায় সিদ্ধান্ত হয়। পরিবারের আর্থিক সচ্ছলতার কারণে বাধ্য হয়ে ৪৫,০০০ টাকা পরিশোধ করতে হয়েছে বলে জানান হৃদয়ের মা। তিনি অভিযোগ করেন, রাত ২টা পর্যন্ত বিষয়টি নিয়ে আলোচনা ও চাপ প্রয়োগ চলতে থাকে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে আশ্রয় প্রকল্পের সেক্রেটারি কামাল বলেন, স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে সালিশ বৈঠক হয়েছে। জাকির মোল্লা ও বাদল মেম্বারের উপস্থিতিতে আলোচনা করে ৪৫,০০০ টাকা বিষয়টি নিম্নোক্ত করা হয়েছে। ওরা আসার পরে শেষে আইসিয়ে মনে করেন তার গায়ে ২ লাখ টাকা দিতে। আমি কইছি ২ লাখ টাকা কোথায় দিতে দেবে, এরা হলো ব্যান চালায় খায়, গরিব মানুষ কয় কি। তারপরে কুমাই টুমাই ওরা সালিশি করে ফলে ১ লাখ, ১ লাখে হবে না। তারপরে ১ লাখেরও কয় দিতে দেবে, দেওয়ার মতন সমস্যা নাই। তারপরে ওই ওনার কই মিলে ৫০,০০০ টাকা নগদ ৫,০০০ টাকা বাদল মেম্বারের হাতে আমি দিয়ে দিয়েছি না নিয়ে। আর সে ভ্যান দুইজন নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আমরা কইছি গরিব মানুষ যদি ভ্যান নিয়ে যায় কামারি কি রেখাবে, তাই ১-১০ দিনের মধ্যে টাকা দেবে। যাবে ২ নম্বর দাঁড়িয়ে নিছে আমি আল্লাহ আমি নিয়ে সেই রাত্রি কাল টাকা দিছে। তারপরে কাল দিয়ে কত টাকা দিছে? টাকা দিছে ৪৫,০০০ দিছে। তারপরে লোকজন সব এক জায়গায় হইছে, পরে মেম্বাররা আইছে, ওই যে বাদল মেম্বার আইছে, সভাপতি থাইকা কোন সবর ওইটারে একটা সন্ধ্যা মেলা করে ওনাকে একটা মিটমাট করে দিয়া তিসারের আজান। ছেলে কি হয় আপনার? আমার ছেলেও আমার কিছু হয় না, মেয়েও আমার কিছু হয় না। আমরা এক জায়গায় বসবাস করি, প্রতিবেশী। কিন্তু ওই মেয়ে ওইখানে দাঁড়ায় রইছে। দাঁড়ায় থাকার পর ওই ছেলে গাড়ি নিয়ে ঢুকছে। ঢুকলি দেখে আমি আমার ঘরে নাই, সে আমারে ডাকতে গেছে। ঘরে নাই ডাকতে যে ওখানে পাইনি, পরে এই পাশে এসে আমার ডাকে পাইছে। পরে বলতেছে এই বৃদ্ধান্ত মুসলিমের মা মুসলিম আরে ঘুরে বেড়াচ্ছে, আমার মেয়ে পাচ্ছি না। তারপরে এটা আছে রাত ৮টার দিকে। তার মা পাশে রজনা আছে, ওর কাছে গেছে নাকি। আমি বলছি তাই তুমি যে খোঁজ লাগাও, আমরা এদিকে আসি, যদি এদিকে আমরা পাই তাহলে আমরা বলবানি। সে গেছে, পায় নাই। ইতিমধ্যে আমাকে ঘরে ছেলের নাম হৃদয়, সে দৌড় দিয়ে এদিকে আসছে, ওরে আমি হাতে নাতে ধরে ফেলাইছি। ও ধরে এসে আমি ওরে ধরে ফেলাইছি। তারপরে মেয়ে আসছে, মেয়েরা ধরে নিয়ে আসছে, মেয়ের নিজের চাচা, তার নাম মন্নু। সে ধরে নিয়ে আসছে। ধরে নিয়ে আসার পর ছেলে মেয়েরে আমার কাছে দেশে আমাদের সভাপতি, যে মেয়ে তোমার কাছে দিলাম, তোমার জিম্মায় রাখো। পরে আমার ঘরে অনেক মেহমানতি ছিল, সেখান থেকে আমি বাইর করে দিছি যে না, আমার জামাইজন বাড়ি, আমি আমার ঘরে রাখতে পারবো না। সেখান থেকে বাড়ি এই একবারের মধ্যে দুজনকে আটকায় রাখছিলাম। আটকায় রাখার পর মেয়ের চাচারা এসে নিয়ে আসছে। ছেলেরে সেই জায়গা বান্ধা রয়েছে, ছেলের সবাই মারছে। এটা মার খা কাজ করছে সে, এই জন্য সে মার খাইছে। ঠিক আছে, আমার কথা যে ছেলে মেয়ে দুটোই অপরাধ করছে, মারলে দুটোই মারছে। তার পরবর্তীতে যখন এই সালিশের মধ্যে আসছে, যখনই টাকার কথা বলছে, দুজনদের কি অবস্থায় ধরছে যে যারা ধরছে তারাই জানে, কিন্তু আমি তো এই ধরছে মেয়ের চাচা, আর ধরছে ওই শফিক আমাকে ঘরের সামনে, সে বাড়ি নাই, কাজে গেছে। তারপরে এরকমের ধরেন আনার পর যাই টাকার কথা বলছে, ২ লাখ টাকা জরিমানা দিতে হবে। তখন আমি বলছি কি মেয়ে দেখে ব্যবসা শুরু করে দিচ্ছ। তখনই তার চাষা গিয়ে হিলে দিয়েছে যে ধর ওই কি ওই কুমার বিটি মহিলারে চুল ধরে নিয়ে কিলে আয়, যা আগে কিলে আয়। ও এত বড় কথা বললো কেন? আরে কিলে, সবাই আমার দাওয়াই গেছে মার, এই পর্যন্ত। আর এই মেয়ে আগেও ৪-৫টা রিলেশন ছিল। আপনি জানতে পারছেন কত টাকা মীমাংসিত হয়েছে? হ্যাঁ, ৫০,০০০ টাকায় মীমাংসিত হয়েছে, এইটুকুই আমি জানি। নগদ কত টাকা দেওয়া হয়েছে? নগদ বলে ওই যে ৪৫,০০০ টাকার বলা কথা বলছে, তা ৩৫,০০০ টাকা তাকে হাতে দিয়েছে, ১০,০০০ টাকা কাছে রাখছে যে ১০ দিনের টাইম নিয়েছে। আপনার এলাকাবাসী হিসেবে এই জিনিসটা কিভাবে দেখেন? তো
কিভাবে দেখবো? তো আমাদের জায়গা জমি নাই বলে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত এসডি এন্টারটেইনমেন্ট লিমিটেডের প্রতিষ্ঠান এসডি টেলিভিশনের স্টাফ রিপোর্টার, বিভাগ, জেলা, উপজেলা সংবাদদাতা এবং বিশ্বের সকল শহরের জন্য প্রবাসী প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগ করুন আমাদের সাথে।